দক্ষিণ চট্টগ্রামের এই শান্ত জনপদের ভিতর লুকিয়ে আছে এক অবিশ্বাস্য স্থাপত্যের নিদর্শন, যা আপনাকে এক পলকে নিয়ে যাবে হাজারো মাইল দূরে। আজ আমরা দেখব কিভাবে বাংলাদেশের মাটিতে ব্যক্তিগত উদ্যোগে নির্মিত হয়েছে তুরস্কের বিখ্যাত নীল মসজিদের আদলে দৃষ্টিনন্দন জামে মসজিদ, যার নাম ফতেহনগর শিকদার বাড়ি জামে মসজিদ। অনেকে হয়তো এই জায়গাটি সম্পর্কে জানেন। এই মসজিদ কেবল এর সৌন্দর্যই নয়, এর নির্মাণ কৌশলী আর ইতিহাস আমাদের দেবে এক নতুন অভিজ্ঞতা। কিন্তু চন্দনাইশের এই মসজিদের গল্প বুঝতে হলে প্রথমে আমাদের চোখ রাখতে হবে এর মূল অনুপ্রেরণার দিকে, অর্থাৎ তুরস্কের ইস্তানবুল শহরে অবস্থিত ঐতিহাসিক সুলতান আহমেদ মসজিদ বা ব্লু মসজিদ। 1609 সাল থেকে 1616 সালের মধ্যে উসমানীয় সাম্রাজ্যের প্রথম সুলতান প্রথম আহমেদের শাসনামলে নির্মিত হয়েছিল এই মসজিদ। এটি শুধু একটি ইবাদতের জায়গা নয়, এটি উসমানীয় সাম্রাজ্যের এক অমর নিদর্শন। 400 বছর পরেও এটি তুরস্কের ঐতিহ্য, গর্ব এবং বিশ্বের অন্যতম সুন্দর মসজিদের প্রতীক হয়ে আছে। এই পুকুরের স্থির জলে যখন মসজিদের প্রতিচ্ছবি পড়ে, তখন সত্যি দৃশ্যটি এক স্বর্গীয় রূপ ধারণ করে। এটি মনে করিয়ে দেয় যেন আপনি ইস্তানবুলের বসফরাস প্রণালীতে দাঁড়িয়ে আছেন। এই মসজিদটি ব্যক্তিগত উদ্যোগে প্রায় 10 থেকে 12 কোটি টাকা অধিক ব্যয়ে নির্মিত হয়েছে। 2014 সালে এর নির্মাণ কাজ শুরু হলেও 8 বছরেরও বেশি সময় ধরে তিলে তিলে এই স্থাপত্যটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এর প্রতিটি বাঁক, প্রতিটি নকশা তুরস্কের স্থাপত্য একনিষ্ঠ অনুসরণ করে। এই অঞ্চলে এর আগে এমন চোখ ধাঁধানো বিশাল এবং ব্যয়বহুল মসজিদ হয়তো কমই দেখা যায়। এই মসজিদটি কেবল চন্দনাইশ নয়, পুরো চট্টগ্রামের প্রতীকী স্থাপনা হয়ে উঠেছে। এই মসজিদের কারুকাজ দেখলে সত্যিই চোখ জুড়িয়ে যায়। এটি পুরোপুরি নীল টাইলসের নয়, তবে এর রঙের ব্যবহার, ইসলামিক ক্যালিগ্রাফি এবং সুসজ্জিত ঝাড়বাতিগুলোর ভেতরের পরিবেশকে এক ভিন্ন মাত্রা দিয়েছে। এই ফতেহনগর জামে মসজিদ এটি দুই দেশের সংস্কৃতি ও স্থাপত্যের এক অপূর্ব মেলবন্ধন। আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।